মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন দিন, নতুন ভিডিও। তো আজকে সকাল আমাদের শুরু হচ্ছে পেহেলগাঁও থেকে। আর মারাত্মকই ঠান্ডা, ইউ কান্ট ইমাজিন। জিরোতে নেমে গেছিলো টেম্পারেচার অ্যান্ড ফিল লাইক -4 অ্যান্ড রাইট নাও 3 ডিগ্রি অ্যান্ড ফিল লাইক -1। তো তোমাদের কালকে যেটা বলেছিলাম, ভিউটা তো দেখাতে হবে, তাই তো? তো চলো ভিউটা তোমাদের দেখাই। এই ভিউ ইজ ওয়েটিং ফর ইউ গাইজ। লুক এট দ্য ভিউ ম্যান। Oh, look at the view. অসাধারণ ভিউ, সাথে অসাধারণ টেম্পারেচার, তাই তো? কেমন লাগছে ভিউটা? কেমন লাগছে ভিউ? মারাত্মক ঠান্ডা, জানলা খুলে রাখা যাবে না, বন্ধ করতেই হবে তাড়াতাড়ি। ঠিক আছে, চলো, চা ফা চলে এসছে, চা ফা খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে। তো আমরা এখন বেরোচ্ছি। আমরা এখন যাচ্ছি বেতাব ভ্যালি, আরু ভ্যালি, আর হচ্ছে চন্দনবাড়ি। তো গাড়ি চলে এসছে, আমরা এখন হোটেল থেকে নামছি, নেবেই এগোবো। এই যে প্রিয়াঙ্কাও রেডি, প্রিয়াঙ্কা আসছে পেছনে, এই যে ম্যাডাম আসছে। এখানে মারাত্মক ঠান্ডা। তো চলো গাড়িতে ওঠা যাক, তারপরে আবার দেখা হবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি গাড়ি করে। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো ভিউটা দেখো। আই থিঙ্ক তোমরা অনেকেই জব তাকে জান দেখেছো। তো সিনেমাটাতে এইরকম ভিউই তোমরা দেখে থাকবে। এমনি এমনি এটাকে ভূস্বর্গ বলা হয় না, রিজন তোমাদের সামনে ক্যামেরায়। আর যারা এসছো অলরেডি, তারা তো অলরেডি উপভোগ করে নিয়েছো। আর যারা আসোনি, তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নাও। লুক এট দিস মাউন্টেন পিকটা দেখো, পুরো মনে হচ্ছে আইসক্রিম। এই দেখো, তো এই যে কটেজটা তোমরা দেখতে পাচ্ছ, এই কটেজটাতে ধর্মেন্দ্র কর্মা সিনেমা যেটা ছিল, ওর শুটিং হয়েছিল। ये देखो, ये रहा वो कॉटेज, এটাই হচ্ছে সেই কটেজ যেখানে শুটিং হয়েছে। और ये है कर्मा का कॉटेज। जिया जिया वाला माई लव एसर के क्या जो शूटिंग हुआ था इधर। जिया जिया और ये है आरो विलेज। তো আমরা চলে এসেছি আরু ভ্যালি যাওয়ার পথে। মধ্যখানে এই জায়গাটা ছিল, এত সুন্দর জায়গাটা, ওই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম। লুক এট দিস ভিউ। তো আমরা এখন যাচ্ছি চন্দনবাড়ি, আর 6-6.5 কিলোমিটার পর্যন্ত, কিলোমিটার মতো আছে। জাস্ট রাস্তায় ভিউটা দেখো, এখানে বরফ দেখো, যেন মনে হচ্ছে বরফের ধস নেমেছে। আর যে গাছগুলো দেখছো তোমরা, এগুলো সবই হচ্ছে দেবদারু আর পাইন। দেখো পুরো মনে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম। দারুণ ভিডিও, দারুণ দারুণ ভিউজ। তো চলো তাহলে আমাদের দেখা হবে চন্দনবাড়িতে গিয়ে।
এখানটা হচ্ছে তোমার অমরনাথ যাত্রা চেক পয়েন্ট। এটা হচ্ছে লাস্ট চেক পয়েন্ট। এখান থেকেই এই সময় অবশ্য রাস্তা বন্ধ আছে, রাস্তা খুলবে কয়েক মাস পর। তো আমরা অলমোস্ট চলে এসেছি, আর কিছুটা রাস্তা আছে, আর 1.5 কিলোমিটার মতো আছে। এই যে গাছগুলো দেখছো শুকনো, এইগুলো হচ্ছে আখরোটের গাছ। এইগুলো জুন জুলাই মাসে এগুলোতে পাতা টাতা আসবে, ফুল টুল হওয়া শুরু করবে, তারপরে ফল হবে। তো আমরা চলে এসেছি চন্দনবাড়ি। তো পৌঁছে গেছি, আছে হালকা বরফ আছে, দেখো দেখাচ্ছি, হালকা বরফ আছে, খারাপ লাগছে না, বেশ ভালো লাগছে। হ্যাঁ, তো প্রচুর বরফ, আর এখান থেকেই অমরনাথের যাত্রাটা হয়। তোমাদেরকে একটু দেখা লোকেশনটা, আর বরফ দেখো। তো আমাদের আপাতত এটা ঘোরা হয়ে গেছে, অ্যান্ড আমরা এখন এখান থেকে নিচে যাব। আর আমাদের সাথে ভাইয়া এসছে, ভাইয়া আমাদেরকে নিয়ে এসছে। তো এখানে অবধি ভাইয়া হাই করছে, হাই। তো ঠিক আছে, চলো তাহলে নিচে গিয়ে আবার দেখা হবে। তো এখন আমরা চলে এসেছি বেতাব ভ্যালি। বেতাব ভ্যালি এসে মোটামুটি ঘোরাও হয়ে গেছে। এখানে বেতাব মুভির শুটিং হয়েছিল, একটা ছোটোখাটো পার্ক মতো, মোটামুটি খারাপ না, ভালো, বেশ সুন্দর সাজানো গোছানো। আজকে এখানে সমস্ত দোকানপাট বন্ধ ভেতরে, আই থিঙ্ক ঈদের কারণে। তো ঠিক আছে, চলো এবার আমরা হোটেলে ফিরছি, আর হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে শ্রীনগরের উদ্দেশ্যে যাওয়া হবে। তো চলো, ঠিক আছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। পছন্দ হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। চলো বাই, নেক্সট ব্লগে দেখা হবে।